আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে গঙ্গার পঞ্চপ্রয়াগ। গঙ্গার কোন কোন স্থানে এই প্রয়াগগুলি গড়ে উঠেছে সেটা একটু আমরা এক ঝলকে জানার চেষ্টা করব। দেখো, গঙ্গার উৎস অঞ্চলে প্রধানত দুটি নদী, ভাগীরথী আর অলকানন্দা। ভাগীরথী আর এই যে অলকানন্দা যেখানে মিলিত হয়েছে, তারপরেই মূল গঙ্গার উৎপত্তি। এই যে এই রিভারটি হচ্ছে কি, এই রিভারটি হচ্ছে অলকানন্দা, এটা হচ্ছে ভাগীরথী। এই ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। কি বলা হচ্ছে? দেবপ্রয়াগ। এই অলকানন্দার সঙ্গে ধাউলি গঙ্গা যেখানে মিলিত হয়েছে সেখানেও একটি প্রয়াগ গড়ে উঠেছে। এই প্রয়াগটির নাম কি? এই প্রয়াগটির নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। কি? বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ। তারপরে গঙ্গার এই অলকানন্দার সঙ্গে আরো একটি নদী মিলিত হয়েছে, তার নাম কি? তার নাম হলো নন্দাকিনী। কি নাম? নন্দাকিনী। এই নন্দাকিনী যেখানে মিলিত হয়েছে এর নাম নন্দাকিনী। নন্দাকিনী। এই নন্দাকিনী যেখানে মিলিত হয়েছে সেখানের যে প্রয়াগটি, এর নাম হচ্ছে নন্দপ্রয়াগ। কি? নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ। তারপর এখানে দেখো তিনটে প্রয়াগ গেল, একটা হলো দেবপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ। এবার গঙ্গার এই তীরেই আরো একটি নদী এসে মিলিত হয়েছে যার নাম হচ্ছে পিণ্ডারি গঙ্গা। কি নাম? পিণ্ডারি গঙ্গা। পিণ্ডারি গঙ্গা। এই পিণ্ডারি গঙ্গা যেখানে মিলিত হয়েছে সেখানেও একটি প্রয়াগ গড়ে উঠেছে, সেই প্রয়াগটির নাম হচ্ছে করণপ্রয়াগ বা কর্ণপ্রয়াগ। এই কয়েকটা দেখো অলকানন্দার বাম তীরের উপনদী। অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে ধাউলি গঙ্গা। কি গঙ্গা? ধাউলি গঙ্গা গড়ে উঠেছে বিষ্ণু প্রয়াগ। অলকানন্দার সঙ্গে নন্দাকিনী মিলিত হয়েছে, গড়ে উঠেছে নন্দপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে পিণ্ডারি গঙ্গা যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ বা করণপ্রয়াগ। আর ডান তীরে আরো একটি নদী এসে এখানে মিলিত হয়েছে, সেই নদীটির নাম হচ্ছে, এটা যেমন ছিল নন্দাকিনী, এর নাম হচ্ছে মন্দাকিনী। কি নাম? মন্দাকিনী। মন্দাকিনী যেখানে মিলিত হয়েছে সেখানে একটি প্রয়াগ গড়ে উঠেছে, তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। কি? রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ। তাহলে আমরা আজ দেখলাম গঙ্গার পঞ্চপ্রয়াগ সম্পর্কে। পঞ্চপ্রয়াগের ক্ষেত্রে দেখো প্রথমে কি, গঙ্গার উৎস অঞ্চলে দুটি প্রধান নদী, একটি হচ্ছে অলকানন্দা, আরেকটি হচ্ছে ভাগীরথী। ওই ভাগীরথী হুগলি নয় কিন্তু, এই উৎস অঞ্চলের গঙ্গার উপনদী। সেই ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থান থেকেই শুরু হচ্ছে মূল গঙ্গা। তার আগে এখানে 5টি প্রয়াগ গড়ে উঠেছে, সেটা আমাদের একটু জানার চেষ্টা করতে হবে। দেখো, অলকানন্দার সঙ্গে ধাউলি গঙ্গা মিলিত হয়েছে যেখানে, সেটাকে বলা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। আবার অলকানন্দার সঙ্গে যখন নন্দাকিনী মিলিত হলো তখন তাকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ। আবার অলকানন্দার সঙ্গে যখন পিণ্ডারি গঙ্গা মিলিত হলো তখন সেটাকে বলা হচ্ছে রুদ্রপ্রয়াগ। আবার ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগের পর থেকেই গঙ্গার নাম ধরে এই নদীটি প্রবাহিত হয়েছে।
উৎস অঞ্চলে আরো দুটি নদী সম্পর্কে একটি আমরা জানার চেষ্টা করি। এখান থেকে আসছে হচ্ছে যমুনা। যমুনা যেখানে এলাহাবাদের কাছে বা প্রয়াগরাজের কাছে মিলিত হয়েছে গঙ্গার সঙ্গে। আর এই ভাগীরথীর উৎস অঞ্চলে একটি নদী যার নাম ভিলগঙ্গা এখানে মিলিত হয়েছে। এই ভিলগঙ্গার পরেই এখানে একটি ড্যাম তৈরি করা হয়েছে, তার নাম হচ্ছে তেহেরি ড্যাম। কি নাম? তেহেরি ড্যাম বা তেহেরি বাঁধ। তাহলে আমরা আজ কি জানলাম? আমরা জানলাম গঙ্গার পঞ্চপ্রয়াগ, তেহেরি ড্যাম এবং গঙ্গার আরেকটি প্রধান উপনদী যমুনা। উৎস অঞ্চলে প্রধান দুটি নদীর মিলনের ফলে যে গঙ্গা উৎপত্তি লাভ করেছে সেটা আমরা জানলাম। তাহলে আরেকবার আমরা এক ঝলকেই দেখে নেই যে পঞ্চপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে ধাউলি গঙ্গা বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দার সঙ্গে নন্দাকিনী নন্দপ্রয়াগ, অলকানন্দার সঙ্গে পিণ্ডারি গঙ্গা করণপ্রয়াগ বা কর্ণপ্রয়াগ, অলকানন্দার সঙ্গে মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, আর অলকানন্দা ভাগীরথী যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে দেবপ্রয়াগ। এই যে পঞ্চপ্রয়াগ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? বিশেষত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা গেছে যে পঞ্চপ্রয়াগের ক্ষেত্রে কোন নদীর মিলনের ফলে সেখানে প্রয়াগ ঘটে সেটা যেমন দেখা গেছে। এখানে দেখো একটু গভীরতা থেকে যদি প্রশ্ন আসে যে বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, করণপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগের মধ্যে কোনটি আলাদা, তখন অবশ্যই হবে রুদ্রপ্রয়াগ আলাদা। কারণ রুদ্রপ্রয়াগ ডান তীরে নদীর সঙ্গে মিলনের ফলে গড়ে উঠেছে আর বাকিগুলো বাম তীরের নদীর সঙ্গে গড়ে উঠেছে। বা এরকমও দিতে পারে গঙ্গার উৎস অঞ্চলের এই নদী তিনটির মধ্যে আলাদা কোনটি? ধাউলি গঙ্গা থাকছে। ধাউলি গঙ্গা, নন্দাকিনী আর হচ্ছে পিণ্ডারি গঙ্গা, এর সঙ্গে দিল মন্দাকিনী। তাহলে এর মধ্যে আলাদা কোনটি? অবশ্যই তখন সেক্ষেত্রে কিন্তু আলাদা হবে এই মন্দাকিনী, কারণ বাকিগুলো হচ্ছে বাম তীরের উপনদী হলেও এটা হচ্ছে ডান তীরের উপনদী। তাহলে আমরা আজ পঞ্চপ্রয়াগ সম্পর্কে একটু এক ঝলকে জানার চেষ্টা করলাম। এরপরে আমরা পরবর্তী কোনো ক্লাসে এর সম্পর্কে বিশদে আলোচনা করার চেষ্টা করব। আরেকবার দেখে নিচ্ছি। মূল গঙ্গার উৎস অঞ্চলে দুটি প্রধান নদী ভাগীরথী, অলকানন্দা। অলকানন্দার সঙ্গে ধাউলি গঙ্গা গড়ে উঠল বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে নন্দাকিনী গড়ে উঠল নন্দপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে পিণ্ডারি গঙ্গা গড়ে উঠল কর্ণপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে মন্দাকিনী গড়ে উঠল রুদ্রপ্রয়াগ। আবার ভাগীরথী এবং অলকানন্দার মিলনের ফলে গড়ে উঠল দেবপ্রয়াগ। তারপরে গঙ্গা বলে প্রবাহিত হলো মূল গঙ্গা। আর এদিক থেকে আসলো যমুনা, প্রয়াগরাজের কাছে এসে মিলিত হলো গঙ্গার সঙ্গে। এর পরের ক্লাসে আমরা গঙ্গার অন্যান্য উপনদীগুলি সম্পর্কে জানার চেষ্টা করব।